হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর দেখো, আমি আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে আর সাইটিং মাছ দিয়ে তরকারি। তো দেখো, আমি এখানে মাছটা ভেজে রেখেছি। আর আমি একটা মাছ 2 পিস করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। এই দেখো। আর এদিকে আমি সবজিগুলোও কেটে রেখেছি, আদা রসুন জিরে বেটে রেখেছি। আর বন্ধুরা, আমার তো এই মাছটা খেতে খুবই ভালো লাগে, আমার খুব প্রিয় একটা মাছ। আর আমি সবথেকে মাছের মধ্যে পছন্দ করি এই তুলো সাইটিং মাছটা। অনেকে এই মাছটাকে পটল মাছও বলে থাকে, পটল মাছও বলে চিনে থাকে, কিন্তু আমরা আগাগোড়াই এটাকে তুলো সাইটিং মাছ বলেই চিনে থাকি। তো যার কারণে এটাকে আমরা তুলো সাইটিংই বলি। আর আমার তো খুবই প্রিয় এই মাছটা। আর আমি আজকে রান্না করব তুলো সাইটিং মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। তো চলো দেখে নাও আমি কিভাবে তরকারিটা বানাই। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ফুলকপি আর আলু। আমি আগে ফুলকপি আর আলুটাকে ভেজে নিচ্ছি, কারণ ফুলকপির মধ্যে থেকে আর একটা কাঁচা গন্ধ থাকে সবজির মধ্যে থেকে। তো একটু ভেজে নিলে কি হয়, গন্ধটা চলে যায় আর গন্ধটা থাকে না। তো যার কারণে আমি একটু ফুলকপি আর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে মাছ তো আমার ভাজাই আছে, তারপর আমি মশলাটাকে কষিয়ে নেব। তো এখন আমি এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই দেখো, আমার ফুলকপি আর আলু পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো আমি এভাবেই ভেজে নিয়েছি, আমি এর থেকে বেশি আর ভাজবো না। এই দেখো, এর থেকে বেশি আমি আর লাল করে ভাজবো না, আমার হয়ে গেছে ভাজা। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমার মশলাটা পুরোপুরি কষানো রেডি। এবার এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। এরপরে আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে মশলার সাথে আমি এটাকে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু তরকারিতে জল দেওয়া হয়ে গেছে, এবার আমি তরকারিটা ঢেকে দেব। আর এই দেখো বন্ধুরা, আমার এদিকে তরকারি হয়ে গেছে, আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর এই দেখো বন্ধুরা, আমার মাছগুলো পুরোপুরি তরকারির মধ্যে দেওয়া হয়ে গেছে, আর তরকারিটাও পুরো রেডি। এই দেখো, আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এই দেখো ফ্রেন্ডস, আমার মাছের তরকারি একদম রেডি। আমি তরকারিটা নামিয়ে রেখেছি। এই দেখো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।